হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে উইন্ডোজ 11 এ ভিএস কোড ইনস্টল করতে পারি। উইন্ডোজ 10 এরও সেটিং প্রায় সেম। তো আসো দেখি। প্রথমে গুগলে আসবা, এসে লিখবা ভিএস কোড। তারপরে এই যে ভিএস কোড ডাউনলোড, এটা ক্লিক করবা। তারপরে এই যে ভিএস কোডের অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে এই যে ডাউনলোড। তো ভিএস কোড অনেকভাবে ডাউনলোড করা যায়, আমি এভাবে ডাউনলোড করতেছি। একভাবে ডাউনলোড করলেই হইল। এবং যারা নতুন কোডার তারা ভিএস কোড ইউজ করার অভ্যেস করতে পারো। এবং ভিএস কোডেই সবকিছু করা যায়। তো তুমি একটা কোড এডিটর যদি শিখতে পারো, বাকি সবগুলো কোড এডিটরে কাজ করতে পারবা। এটা একটা বেনিফিট। সি এবং সি প্লাস প্লাসের জন্য অনেক ইউনিভার্সিটিতে কোড ব্লকস ইউজ করা হয়। কোড ব্লকসও ভালো, বাট ভিএস কোড শিখলে আরো সুবিধা হয়। তো আমাদের ভিএস কোডটা ডাউনলোড হচ্ছে, দেখো। তো ভিএস কোড ডাউনলোড শেষে আমি টা ইনস্টল করে দেখাবো সি এবং সি প্লাস প্লাসের জন্য, তারপরে এইচটিএমএল রান করে দেখাবো। কিন্তু এই ভিডিওটায় শুধু ভিএস কোডের কাজটুকুই দেখাবো। পরের ভিডিওতে মিনজিডাব্লু অথবা ভিডিওর পর পার্টে মিনজিডাব্লু এবং তারপর পার্টে এইচটিএমএলটা দেখানো হবে। এখন চলো, ভিএস কোড আমাদের দেখো ডাউনলোড হয়ে গেছে। এই যে ভিএস কোড ডাউনলোড কমপ্লিট। তো আমরা এখন এটাকে ইনস্টল দিব। ডাবল ক্লিক, যা বলবে ওকে। তোমাদের পিসটা অন্য কিছু দেখাতে পারে, কিন্তু ওকে। অ্যাকসেপ্ট, নেক্সট, 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 নেক্সট। দেখো ভিএস কোড ডাউনলোড হচ্ছে। আরেকবার বলি, দেখো ডাউনলোড পেজটা আরেকবার চাই। দেখো আমি তো এখান থেকে ডাউনলোড দিছি। তোমরা এইগুলা ক্লিক করবা না, ডাইরেক্ট এই যে এটাতে ক্লিক করবা। 10 অথবা 11 যারা উইন্ডোজ ইউজার। দেখো আমাদের ভিএস কোড ইনস্টল করা শেষ। আমরা এখন ফিনিশ দিলে লঞ্চ হবে। এই যে, তো আমাদের ভিএস কোড হয়ে গেছে। তো আমাদের এই যে এখানে মার্ক অল ডান দিয়ে দিব। এখন এখানে কয়েকটা কাজ করতে হবে। আচ্ছা, যেহেতু আমার এখানে সি সি প্লাস প্লাসের সি এবং সি প্লাস প্লাসের যেহেতু আমার এখানে এখন সি সি প্লাস প্লাসের কম্পাইলার নাই, এবং আমি অন্য কোনো কিছু রান করে দেখাবো না। তো আমি শুধু এর জেনারেল সেটিংগুলো দেখাই। তো দেখো এই যে গিটহাব কোপাইলটটা, এটা যদি তুমি মাইক্রোসফট দিয়ে সাইন ইন করো তাহলে এখানে কোপাইলটটা ইউজ করতে পারবা, গিটহাব কোপাইলট। কিন্তু যারা বিগিনার তারা এটা করবা না। তুমি যখন সি কোড লিখবা তখন দেখবা যে ও বাকি কোডের অংশ লিখে সাজেস্ট করবে, তোমার ট্যাব দিতে বলবে যে কোডটা ও নিয়ে আসবে। তো আপাতত এই কোপাইলট সাইন আপ করার দরকার নেই। এখন দেখো, এখন একটা জিনিস দেখাই। ধরো আমি কোনো একটা, প্রথমে আমাকে ফোল্ডার তৈরি করতে হবে কোড লেখার জন্য। এখন ফোল্ডারটা কিভাবে তৈরি করব, দুইটা পদ্ধতি দেখাচ্ছি। এখন প্রথমে দেখো ফাইলে যাবা। ফাইলে যেয়ে এই দেখো ওপেন ফোল্ডার ক্লিক করলা। ওপেন ফোল্ডারে ক্লিক করলে দেখো তোমার পিসি চলে আসলো। ধরো তুমি দিস পিসির এই যে ড্রাইভ সিতে কথার কথা নিউ ফোল্ডার, দেখো একটা তুমি নিউ ফোল্ডার তৈরি করলা। ধরো আমি লিখলাম সি, ধরো আমি সি প্রোগ্রামিং, আমার সি প্রোগ্রামিং নামে একটা ফোল্ডার তৈরি করা আছে। আমি এই ফোল্ডারটার ভিতরেই এখন কোডগুলা লিখবো। তখন আমি কি করব, এই যে ফোল্ডারটার ভিতরে ক্লিক করব। ক্লিক করে এই যে সিলেক্ট ফোল্ডার দিব। এখন দেখো আমার এই যে এটা ট্রাস্ট দিয়ে, ইয়েস আই ট্রাস্ট দ্য অথর্স।
দেখো আমার সি প্রোগ্রামিং ফোল্ডারটা ওপেন হয়েছে। এখন আমি এখানে যা লিখবো, ধরো hi.c লিখলাম। hi.c লিখলে এই যে hi.c ফাইলটা তৈরি হয়ে গেল। ও দেখো ও আমাকে বলতেছে C++ এর এক্সটেনশন ইনস্টল করতে, যেটা আমি পরে করব। এখন দেখো hi.c এর ফাইলটা তৈরি করার পর Ctrl+S মানে Ctrl+S দিলে এটা সেভ হয়ে যায়। এখন আমরা আমাদের এই সি প্রোগ্রামিং ফাইলটা যে দেখবো এটা সেভ হয়েছে কিনা। দেখো, সরি, এই যে আমাদের দিস পিসি, এই যে সি ড্রাইভ, এই যে সি প্রোগ্রামিং, দেখো hi.c-টা সেভ হয়েছে। এখন ধরো আমাদের কাছে আরেকটা ফোল্ডার ছিল কথার কথা, এটাও শিখায় রাখি। ধরো আরেকটা ফোল্ডার ছিল HTML নামে, HTML নামে আরেকটা ফোল্ডার এখানে দেওয়া আছে। এখন এই ফোল্ডারটা আমরা VS কোডে কিভাবে ওপেন করব সেটা দেখাচ্ছি। দেখো এই যে ফাইলসে দাবা ওপেন ফোল্ডার, তারপরে দেখো আমার ওই ফোল্ডারটা কোথায় ছিল, সি ড্রাইভে, এই যে দিস পিসির ভিতরে সিতে ছিল। সিতে কোথায় ছিল, এই যে এইচটিএমএল এ ডাবল ক্লিক করব। এইচটিএমএল এর ভিতরে ঢুকলাম, এই দেখো এটা কিন্তু পাথ আমাদের। এইচটিএমএল এর ভিতরে আমি আছি এখন। সিলেক্ট ফোল্ডার দিলে এই দেখো এইচটিএমএল ফোল্ডারটা ওপেন হলো। এটা বারবার আসবে, এটা মার্ক অল ডান দিতে পারবা অথবা ক্লোজও করে দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে দেখো এখন এইচটিএমএল এর ভিতরে এখন যা করব ওটা ওই এইচটিএমএল ফোল্ডারটায় সেভ হবে। তো VS কোডে এইভাবে ফোল্ডার সেভ করে তারপর কাজ করতে হবে। আর একটা জিনিস VS কোডে এই দেখো অটো সেভ দিয়ে দিবা। এই অটো সেভে টিক চিহ্ন দেওয়া থাকলে আমাদের বারবার Ctrl+S দিতে হবে না। দেখো আমি এখন এখানে একটা ফোল্ডার তৈরি করি, ধরো যে কোনো একটা HTML লিখি, page.html। তো আমাদের দেখো একটা HTML ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমরা এখন দেখবো যে HTML ফোল্ডারটা তৈরি হয়েছে কিনা। আমরা কিন্তু Ctrl+S দিয়ে সেভ দিলাম না। দেখো HTML এর ভিতরে আমরা কাজ করছি। এই দেখো পেজ নামে একটা HTML ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এইভাবেই VS কোডে কাজ করে। তো নেক্সট আমি দেখাবো যে কিভাবে আমরা VS কোডে সি এবং C++ কোড রান করতে পারি। তারপর দেখাবো কিভাবে HTML কোড রান করতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।